আপনারা তো গ্রামবাসী, কি দেখলেন? আপনাদের তো প্রতিবেশী হয়। দেখছি তো শরীরে প্রচুর সুইচ, আবার অপারেশন করে বের করছে, আবার হয়ে যাচ্ছে। এরকম দেখে সম্ভব? কিরকম বলবো, কে বলছে কালা জাদু, কে বলছে এরকম জীবনে দেখেছেন কোথাও? না না, লাইফে এরকম দেখিনি, প্রথমবার দেখছি এরকম। এই চুষটা কি গোটা দেহেই রয়েছে? গোটা শরীরে আছে। গরিব মানুষ কোথায় পাবে টাকা পয়সা? গাঁয়ের লোক দিচ্ছে তো করতে পারছে না, তো পারছে না। কি নাম আপনার? আমার নাম এমডি এনওয়াল শেখ। সুচ কাণ্ডে তোলপাড় মালদা, আতঙ্কে স্থানীয়রা, খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। মালদা জেলার কালিয়াচক সুলতানগঞ্জের মধ্যপাড়া গ্রামে এক অভাবনীয় ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। হায়দার আলী, বয়স 27 নামের এক বধির ও মুখ যুবকের শরীর থেকে বারবার সূচ এবং সিরিঞ্জের সূচের মতো বস্তু বেরিয়ে আসছে বলে দাবি তার পরিবারের প্রতিবেশীদের। হায়দারের স্ত্রী নাসিমা খাতুন জানিয়েছেন, কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা তার স্বামীর শরীর থেকে 2 দফায় মোট 37টি সূচ বের করেছেন। পরিবারের দাবি, চিকিৎসকেরা সেই সূচ দেখিয়েছেন তাদের। এই দীর্ঘ চিকিৎসার জন্য বাড়ির সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছে। নাসিমার কথায়, এখন আর চিকিৎসার খরচ চালানো সম্ভব নয়। মনে হচ্ছে কেউ কালা জাদু করে স্বামীর শরীরে সূচ ঢুকিয়ে দিচ্ছে। এই ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়ালেও জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে মেডিকেল টিম গঠন করেছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, অলৌকিক বা কালো জাদু বলে কিচ্ছু হয় না। পুরো ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তদন্ত করা হবে। এদিকে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরাও জানিয়েছেন, কালা জাদুর মতো কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। ঘটনাটি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব, তবে প্রতিবেশীরা এখনো ভীত। তাদের দাবি, হায়দারের শরীরের ভেতর সূচ কিলবিল করছে, যা চোখে দেখার মতো ভয়ঙ্কর। গ্রামের মানুষ তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। চিকিৎসক মহল জানাচ্ছে, চিকিৎসা বিজ্ঞানে বিরল ক্ষেত্রে শরীরে বিদেশি বস্তু প্রবেশ বা মানসিক সমস্যার কারণে নিজে থেকেই সূচ ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তবে শরীরের ভেতরে নিজে থেকে সূচ তৈরি হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অতএব হায়দারের রহস্যজনক অসুস্থতার পেছনে আসল সত্য খুঁজে বের করাই এখন স্বাস্থ্য দপ্তরের কাছে বড়সড় চ্যালেঞ্জ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ছেড়ে দেওয়া হয়ে গেছে। सब सुन के सभी करे কি হয়েছে আপনার স্বামীর? আপনারা যে সুচ গলা ঢুকে আছে, সুচ গলা কেমন করে ঢুকছে বুঝতে পারি না, আর বলছে কি কালা জাদু আছে কথা। আবার আমি নিয়ে গেল অপারেশন করতে, তো খরচ খুবই লাগছে। আমি মেঙে চেঙে নিয়ে গেল, নিয়ে যেয়ে দেখে এলু, আবার ফের অন্য ডাক্তারকে গিয়ে নিয়ে যায়, বলছে কি 28টা বের করে দিলাম। ডাক্তার বলছে কালা জাদু করে আছে, আর আমরা পারবো না। প্রথমে কতটা বের করেছেন? প্রথমে 9টা বেরিয়েছে। কোথা থেকে? ওই যে পেটের থেকে, পেটের লারির ভিতরে ছিল। তারপরে তানি ওই ডাক্তার বলছে কি আর আমি করবো না, বাড়িতে সিসি ক্যামেরা লাগা। তো আমি কইছি ডাক্তারকে, ডাক্তার খাইতে পয়সা পেয়েছি না, সিসি ক্যামেরার পয়সা কোনটা পাবো? তো বলছে কি তোমার মানুষকে এরকম আমি কেটেই চলে যাব। তো কেটে তো আমি গরু বকরি না, তো মরেই যাবে, বাঁচবে না। আর প্রথমে কটা বের করেছে? প্রথমে 9টা করেছি, তারপরে 28টা বের করলে। এই কতগুলো আছে এখন? তো অনেকটা আছে। কিভাবে ঢুকছে শরীরে? কখন ঢুকছে বলছে কি কালা জাদু করা আছে। তো আমি কইছি কালো জাদু সম্ভব? অসম্ভব তো, জ্বলে পড়ে গেছে, জ্বলছে, খুব ডকরেছে, ফের কাঁদছে। আমি আর কুণ্ডলে যাবো, ছেড়ে দিয়েছি। টাকা পয়সা আমার কাছে না, আমি কিছু সাহায্য করে দিনু করে ছেড়ে দিয়েছি, আর আমরা পারছি না। কতদিন ধরে এই সমস্যা? এটা 3-1.5 বছর ধরে। 1.5 বছর। উনি কি কথা বলতে পারেন না? না, কথা বলতে না বৌবা। তাহলে আপনাদের সংসার কিভাবে চলছে? কি করবো, আমি করছি, বিড়ি সুতা করছি, বাঁধছি, ওইটাতে খেলাইছি। ওনার মা বাবা? মা বাবাও নাই। মা থেকেও তো মা মরে গেছে, বাবা থেকেও বাবা দেখছে না, ভাই দেখছে না। আমি লিয়ে দৌড়ছি, আমার মাসি লিয়ে দৌড়ছে, আমার নানা শাশুড়ি লিয়ে দৌড়ে, 3টাই মানুষ দৌড়ি আমরা। কি চাইছেন আপনারা? আপনারা একটা খরচ দাও। কিন্তু কোথা থেকে ছুঁচ আসছে কিছু বুঝতে না, কিছু বুঝতে পারছি না। এখন কি গোটা শরীরে? গোটা শরীরই আছে, পেট থেকে হাতে।
পেটে আর হাতে দেখাইছে। এক্সরেতে দেখা যাচ্ছে? হ্যাঁ, এক্সরেতে দেখা যাচ্ছে। এক্সরে ছবি ধরা পড়লো। যখন ছুঁচগুলো বের করলো আপনাদেরকে দেখিয়েছিল? হ্যাঁ, আমরাকে দেখিয়েছে। কত বড় বড় ছুঁচ? বড় বড় আছে, মোটা মোটা। ছোট সুই নাই যে ওরকম। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম নাসিমা খাতুন। কি হয় আপনার? বাড়িওয়ালা আমার স্বামী। বুঝলাম, কি দেখলেন এখানে এসে? ওই যে পুরো গায়ে, সম্পূর্ণ গায়ে মানে সুই দেখা যাচ্ছে। এটা সম্ভব? কিভাবে ঢুকছে? আমরা তো জানি না কিভাবে হচ্ছে, বারবার অপারেশন করছে আবার সুই বের হচ্ছে। এরকম জীবনে দেখেছেন? না, কোনোদিন দেখিনি, এই প্রথম শুনলাম। এটা এরা বলছে কালা জাদু করা হচ্ছে, এরকম কি হয়? কালা জাদু বা চিকিৎসকগত কোনো ব্যাপার রয়েছে? না, সেটাও হতে পারে। মানে কি হতে পারে, মানে এমনি কি মনে করছেন আপনারা? এই জাদু জাদুও হতে পারে? জাদুও হতে পারে, জাদু দিয়েও তো করতে পারে। গোটা দেহেতে আছে? হ্যাঁ, তাই তো দেখছি, আমিও দেখতে এসেছি। কি নাম আপনার? আমার যশোদা বর্মন। কি হয়েছে আপনার নাতির? কি হয়েছে? এদিকে তাকান। কি বলবো আমি? কি হয়েছে আপনার নাতির? কি সমস্যা? নাতিকা কেমন কি হয়েছে না হয়েছে ওর শরীরে ঢুকে দিয়েছে, আমরা দেখতে পাইছি। কি ঢুকছে? অত সুই আপনার ঢুকে দিয়েছে। লিয়া তখন যখন গড়ছে তখন কাঁদছে খালি, আমাকে লিয়ে আল্লাহ কেন রেখেছি, আমি দৌড়াই সব ধরবো, ধরে কি কানিস না সইয়া থাক ওই সরিয়ে রাখবো। কতদিন ধরে এরকম? তাই তো 1.5 বছর হুয়া। আপনার নাম? যাবেন। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। দাদা, আপনি তো এখানকারই বাসিন্দা। কি দেখলেন? কি হয়েছে ছেলেটার? এটা একটা অদ্ভুত ব্যাপার, যা ঘটছে মনে হচ্ছে অলৌকিক ব্যাপার। এটা আজ পর্যন্ত আমরা শুনিনি, এই প্রথম দেখছি। যা মানে একটা বৈজ্ঞানিক মনে হচ্ছে। কি হয়েছে ছেলেটার? মানে গোটা দেহে কি? গোটা দেহে আলপিন, তারপরে সুচ বেরোচ্ছে। কিভাবে ধরা পড়লো এটা? এক্সরে করেছিল? প্রথমে আজ থেকে 1.5 বছর আগে আমি নিয়ে গেছিলাম মালদা এমএনসিতে। ওখানে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করে ওখানে কিছু ধরা পড়লো না। পরে আবার শামসেরগঞ্জের একটা বেসরকারি হসপিটালে নিয়ে গিয়ে ওখানে দেখে পেটের মধ্যে আলপিন। সেখানে 1 বছর আগে অপারেশন করে 9টা আলপিন বের করে। তারপরে এখন আবার রয়েছে? এখনো আবার 4টা বের করছে, 10টা বের করছে, তো 20টা তৈরি হচ্ছে। নিজে সৃষ্টি হচ্ছে। মানে এরা একটা দাবি করছে যে কালা জাদু কেউ করতে পারে, এটা কি? তাও হতে পারে, কারণ তো চিকিৎসা বিজ্ঞান তো এর ব্যাখ্যা দিতে পারছে না, তো সেটাকে তো সাধারণ মানুষ কালা জাদু হিসাবে গ্রহণ করবে না। আপনারা কি আতঙ্কে তাহলে গ্রামবাসীরা এরকম যদি হঠাৎ করে হয়? আতঙ্ক বলতে যেটা, এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা নিয়ে তো সকলেই চিন্তিত, এটা কি করে হলো। যদি কালা জাদু হয় তাহলে এটা একটা মানুষকে হ্যারাসমেন্ট করছে। আপনার নাম? মোহাম্মদ সাকিরুল শেখ। স্যার, বলছিলাম এটা কিভাবে সম্ভব? আপনাদের স্বাস্থ্যবিজ্ঞান কি বলছে? দেখুন, সূচ তো আর শরীরে নিজে নিজে কিছুভাবে কোনোভাবে তৈরি হবে না। সূচ আমরা অতীতেও বিভিন্ন কন্ডিশন দেখেছি, যেখানে অনেক সময় অনেক পেশেন্টের পেটে অনেকগুলো সূচ দেখতে পেয়েছি। জেমস ক্লিপ, অন্তত 750 গ্রাম জেমস ক্লিপ পেশেন্ট নিজে সোয়ালো করেছে, সেরকম কন্ডিশনগুলোও দেখেছি। তো এগুলো অনেক সময় কিছু সাইকোলজিক্যাল ইলনেসের জন্য হয়। বেশ কিছু সাইকোলজিক্যাল ইলনেস আছে যেখানে এরকম জিনিসগুলো ঘটতেও পারে।
আবার যেহেতু আমি এই মালদা শহর বা মালদা জেলার মধ্যে আমি বেশ কিছু পকেটস আছে যেখানে এখনও কুসংস্কার ভীষণভাবে চলছে। আমি জানতে পারলাম যে পেশেন্টটা মূক ও বধির এবং কিছুটা হলেও মেন্টালি রিটার্ডেড। তো সেই পরিস্থিতিতে অনেক সময় হয় যে কোনো গুণী বা ওঝার কথাতে হয়তো সুস্থ হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেক সময় অনেকে বিভিন্ন রকমের ম্যানিপুলেশন করেন, বিভিন্ন রকমের থেরাপিসগুলোর কথা বলেন, তার মধ্যেও এটা একটা হতে পারে। তো সবই ইনভেস্টিগেশনের ব্যাপার, এগুলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনস করে পেশেন্টের সঙ্গে কথা বলে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে বোঝা যেতে পারে যে কোন দিকে কি কারণে এই ধরনের সূচ শরীরের মধ্যে পাওয়া গেল। কারণ আমি যা দেখছি যে 2 হাতে প্রায় সমসংখ্যক পিন রয়েছে, পেটের বাইরের দিকটা দেখছি যা চামড়ার নিচে পিন রয়েছে, যাই পিন রয়েছে আমি যতটুকু প্রাইমারিলি বুঝলাম যে চামড়ার নিচে রয়েছে। তো হতে পারে হয়তো নিজে বা অন্য কেউ সুচটা ঢুকিয়েছে, এরকম একটা পসিবিলিটি থাকতে পারে। কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে যেটা দেখলে মনে হবে যেটা সুচের মতো, কিছু কিছু ডিজিজ আছে অনেক সময় শরীরের ভেতরে ক্যালসিফিকেশন হয়ে গেলে হয়। কিছু লার্ভা প্রোটোজোয়া আছে যেখানে প্রোটোজোয়া থাকার জন্য শরীরের এরকম মনে হয় যে কিছু সাদা সাদা কিছু পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তো সেগুলো কন্ডিশন আছে, তবে প্রাইমারিলি যা দেখে মনে হচ্ছে সেটা ওই লার্ভাজনিত কন্ডিশন নয় প্রাইমারিলি। এবং আপনারা তো এটাও বললেন যে এখান থেকে পিন বার করা হয়েছে, ফলে পিন আছে। এবার পিনটা কী কারণে আছে, সেলফ ইনফ্লিক্টেড মানে নিজে থেকে নিয়েছে না অন্য কেউ ঢুকিয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলেই বোঝা যাবে। এবং আমাদের ইনভেস্টিগেশনস, আমার মেডিকেল ওয়েতে ইনভেস্টিগেশনস করলে আশা করি বোঝা যাবে। পেশেন্টের সঙ্গেও কথা বলতে হবে। স্যার আপনার নাম? আমি ডক্টর পীযূষ কান্তি মণ্ডল। বলছিলাম কালিয়াচকের সুলতানগঞ্জের মধ্যপাড়া এলাকায় 18 বছর বয়সী এক যুবকের দেহে অসংখ্য ছুঁচ অপারেশন করে বের করা হচ্ছে, তারপর আবার হয়ে যাচ্ছে। পরিবারের দাবি যে চিকিৎসকরা বলেছে আর সম্ভব নয়, কেউ কালা জাদু করেছে। এটা কি সম্ভব? কীভাবে হচ্ছে এটা? চিকিৎসকরা কালা জাদুর কথা বলে না, ওটা বিজ্ঞানের ভাষায় কালা জাদু বলে কিছু হয় না। আমি যেটুকুনি ছবিগুলো দেখেছি তাতে আমার অনেকগুলো কারণে এটা হতে পারে। ছুঁচ কোথাও তৈরি হচ্ছে না, যেগুলো অপারেশন হচ্ছে আরও অজস্র আছে। বেশ কিছু অপারেশন যে মানে ছুঁচ এমন লোকেশানে আছে পেটে চামড়ার নিচে যে অতগুলো ইন্ডিভিজুয়ালি ছুঁচ বের করা হয়তো সার্জনদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। সেটা অবশ্যই মালদা মেডিকেল কলেজে যিনি যে শল্য চিকিৎসক তার চিকিৎসা করছেন উনি অনেক আমার থেকে ভালো বলতে পারবেন। তবে আমার যেটুকুনি ধারণা, আমরা তো টিম পাঠিয়েছি, কালকে ফিজিক্যালি ফিল্ড ভেরিফিকেশান করে কি আছে কি হয়েছিল ইতিহাস নিয়ে ফিল্ড থেকে আমার কাছে খবর আসবে। আগামী 2-3 দিনের মধ্যে আমি আরও ডিটেলস বলতে পারবো। এমনও হতে পারে কোনো রকম জানা নেই, অনেক সময় ছুঁচ দিয়ে বিভিন্ন রকমের দ্রব্য শরীরে দেওয়া হয় রিপিটেডলি, হয়তো ছুঁচ ভেতরে রয়ে গেছে, ভেঙে গেছে, সেরকমভাবে কিছু হয়েছে কি না সেটাও আমাদের তদন্ত করা উচিত। আমি নিশ্চয়ই সাইকোলজিস্ট যিনি আছেন আমাদের সাইকোলজিস্টকেও আমি ওখানে পাঠাবো, তার মেন্টাল স্ট্যাটাসটাও ইনভলভ করা দরকার। কারণ কোনো রকম নেশার কবলে উনি পড়েছিলেন কি না, অনেক সময় ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স যারা হয় তাদের এরকম ছুঁচ প্রতিদিন 2-3 বার করে ছুঁচ ঢোকাতে হয় শরীরে, সেই ছুঁচ অনেক সময় ভেঙে ভেতরে থেকে যেতে পারে। তো সমস্ত বিষয়গুলো আরেকটুখানি ফিল্ড লেভেলে ডিটেলস এনকোয়ারি হলে তবে আমি আপনাদের সামনে পুরো পিকচারটা বলতে পারবো। কালা জাদু করা হয়েছে, কী বলবেন? এখন এই বিষয়টা প্রাথমিকভাবে জানলাম, জানার পরে আমাদের যেটা মনে হয় যে ধরুন আজকে বিজ্ঞান মনস্কতা দিবস, সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে বিজ্ঞান সংস্কৃতির পক্ষে এবং আপনি যে তথাকথিত কালা জাদু বলছেন তার বিপক্ষে পরিবেশ কর্মী যারা আছে, বিজ্ঞান কর্মী যারা আছে, তারা আজকের দিনটিকে শপথের দিন হিসাবে গ্রহণ করেছে। এমন একটি দিনে এরকম একটি খবর দুর্ভাগ্যজনক নয়। আমাদের মনে হয় যত দ্রুত সম্ভব এই বিষয়টির নিষ্পত্তি হওয়া প্রয়োজন। প্রাথমিকভাবে যা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, তাতে আমাদের মনে হয়েছে যে পেশেন্ট যার কথা বলছেন, যা ছবি দেখা যাচ্ছে তাতে পেশেন্ট মানসিক রোগী এবং পেশেন্টের প্রথম যে চিকিৎসা করা দরকার সেটা হচ্ছে তার অস্ত্রোপচার নয়, তার মানসিক চিকিৎসার প্রয়োজন এবং সেটা কোনো হোমে থেকেই তার চিকিৎসা করার প্রয়োজন আছে। আমাদের মনে হয়েছে হয় পেশেন্ট নিজে
অজান্তে, অথবা কেউ আছেন যারা এই ঘটনা পেশেন্টের সাথে ঘটাচ্ছেন এবং এটাকে প্রচারের আলোতে নিয়ে আসতে চাইছেন। আমরা মনে করি না এবং আমরা বিশ্বাসও করি না যে এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে। মানুষের বায়োকেমিস্ট্রি যা বলে, আমাদের জৈব রসায়নের যে পদ্ধতি শরীরে চালু আছে তার মধ্যে দিয়ে কোনো দিনই লোহা বা লোহাজাত কোনো পদার্থ তৈরি হয় যা মেশিনে সেরকম কোনো পদার্থ শরীরে তৈরি হওয়া এবং তা প্রকাশিত হওয়া সম্ভব নয়। ফলে এর পেছনে মানুষের হাত আছে, অন্য কোনো বিষয় নিশ্চয়ই আছে। এটা তদন্ত করে দেখা দরকার এবং সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে এই পেশেন্টকে একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে তার চিকিৎসার প্রয়োজন আছে এবং পরিবারের সাথে কাউন্সিলিং করার প্রয়োজন আছে। আমরা বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটি এই বিষয়টি জানলাম। আমরা নিজস্ব উদ্যোগে আমাদের তদন্ত টিম আমরা পাঠাবো। ওখানে যারা আমাদের বিজ্ঞানকর্মী আছেন তাদের সাথে দ্রুত আজকের মধ্যে আমরা যোগাযোগ করে এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আপনার নাম পরিচয়? আমি মনোরঞ্জন দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।